হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও এমনি ভালো আছি, সুস্থই আছি, কিন্তু এবার অসুস্থ অসুস্থ লাগছে। কালকে বললাম যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তো তোমাদের দাদা গিয়েছে সকালে গ্যাস নিয়ে আসতে, তো এখনও আসেনি। এখন বাজছে 9:45, আমি উঠেছি 7:30। তো চা খেতে পারিনি। আর আমার না ইন্ডাকশানটা এখানে সেট করা নেই, সেই ডিবানের মধ্যে ভরা আছে, ওটা এখন বার করা মানে বিশাল ঝামেলা। বার করলেই তো হয়ে যাবে, কিন্তু কোথায় এখন ঢুকে আছে এত জিনিসের মাঝে, ওই জন্য আর বের করিনি। তো চা খেতে পারিনি এখনও। তো আমাদের ফ্ল্যাটের নিচে যে গার্ড দাদা আছে, তো সেই দাদাকে বলা হয়েছে চা দিয়ে যাবে এখন বোধহয়। তো উঠে ওই ব্রাশটা করেছি, আর কিছু জামা কাপড় ওই ব্যালকনিতে দিয়েছিলাম, মানে বড় বড় চাদর ছিল, তো একটার উপরে একটা ছিল, শুকোয়নি, বিকেলে মেলেছি কেচে, শুকোয়নি, সেগুলো ছাদে দিয়ে এলাম। আর গাছগুলোতে আমার ছাদেও বেশ কিছু গাছ আছে, মানে ব্যালকনিতেও আছে আবার ছাদেও আছে। সপ্ত ব্যালকনিতে তো আর বেশি গাছ ধরে না, সেই জন্য ছাদে আছে, সেগুলোতে জল দিয়ে এসে জামাটা চেঞ্জ করে বসলাম। গোপাল সোনাদেরকেও এখনও আজকে তুলিনি, কারণ ওই তো চা না খেলে একদম এনার্জি এইরকম হয়ে থাকে। যাই হোক, সেই জন্য চাটা খাবো। চাটা খেয়ে গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে স্নান টান করাবো। আর কিছু জামা কাপড়ও প্রচুর ছিল, মানে কালকের কাচার জামা কাপড়, তারপরে বেরিয়েছিলাম, সেই সমস্ত জামা কাপড়গুলো ছাড়া ছিল, সেগুলো সমস্ত ভাঁজ টাজ করে আলমারিতে ভরে দিলাম। এই ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি, তাও একটু সময়টা কেটে যাবে, তা নইলে মানে চোখটা না বন্ধ হয়ে আসছে, এত ঝিমঝিম করছে শরীরটা। তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি, তাহলে আমার সময়টা কেটে যাবে। ও চা আনতে আনতে একটু চা খাওয়া হয়ে গেল। চাটা খেয়ে এবার অনেক শান্তি লাগছে। চাটা খেলাম, এবার গোপু সোনাদেরকে তুলবো। একটু ব্যালকনিতে এলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ব্যালকনিতে। একটা মাছরাঙা কি সুন্দর এখানে স্নান করছে জলে। এখানে পুকুরটা দেখা যায়, তোমাদেরকে আমি দেখিয়েছি, খুব ভালো লাগে এখানটায় দাঁড়াতে। আর প্রচুর মাছ আছে, আর শীতকালে মানে সাপও আছে, কিন্তু মানে এমনি জলধরা না কি বলে, ওই সাপ আছে এখানে। তো যখন শীতকালে বেশি দেখা যায় বলতে, ওই ডাঙাতে রোদ পড়ে, ওখানে এসে যেই রোদ্দুরটা উঠবে সাথে সাথে এসে মানে 2-3 জন একে অপরের পিঠের ওপরে উঠে শুয়ে থাকে এরকমভাবে। আর তাছাড়া হাঁস টাস সবই আছে, সব দেখা যায় এখান থেকে। এত দূর থেকে তো ভিডিও জানি না আসবে কিনা ভিডিওতে, যেদিনকে ভালো রকম দেখতে পাবো সেদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রচুর মাছ আছে এখানে, এই যে মাছগুলো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখনও সেরমভাবে রোদটা পড়েনি, তো হালকা রোদটা পড়েছে, আর গায়ের রঙটা কালো কালো মাছের, ভালো মতন বোঝা যাচ্ছে, একদম চিকচিক চিকচিক করছে। সুন্দর লাগে এখানটায় দাঁড়ালে, মনটা বেশ ভালো হয়ে যায়, চারিদিকে সবুজ, তারপর এখানটায় জল, খুব ভালো লাগে। আর এই আমাদের অ্যাপার্টমেন্টটা একদম ভেতরে, তো মানে ভেতরে বলতে মানে বেরিয়ে গেলে অনেকটা বড় রাস্তা, এখানে 9টা টাওয়ার আছে। তো ভেতরে এমনিতে মানে গাড়ির আওয়াজ ওটা মানে কোলাহল খুব কম, বেশ নিস্তব্ধ চারিদিকটা। এই যে এখন কোকিল ডাকছে কু কু করে, এই পাখির আওয়াজ বেশ ভালো মতো শুনতে পাওয়া যায়, মানে একটা অন্যরকম পরিবেশ, অন্য জায়গার থেকে ভালো লাগে বেশ। হ্যালো সবাইকে। আজকে সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কাজের প্রচুর চাপ ছিল। লাঞ্চ করেই শুয়ে পড়েছিলাম, যে একটু ঘুমের দরকার, দিয়ে একটু 1 ঘন্টাখানেক মতন বেশ ভালোই ঘুম হলো। ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বেরোলাম, বেরিয়ে মায়ের কাছে এলাম। মায়ের কাছে এসেছি, আজকে ঢুকেছি প্রায় 8টা, বেরিয়েছিলাম বাড়ি থেকে 7টার সময়, কিন্তু ঢুকতে ঢুকতে 8টা হয়েছে। একটু দোকানে গিয়েছিলাম, এটা ওটা টুকটাক জিনিস কেনার ছিল, সেগুলো কিনে কেটে মায়ের কাছে এলাম। আর এখন বাজছে রাত্রি 10টা। মার কাছেই খেয়ে যাব, মাকে বলেছিলাম যে আজকে রাতে খেয়ে যাব, সেই জন্য মা আমি রাতে রুটি খাই, রুটি আর আলু ভাজা করলো, আর দিনের বেলাকার তরকারি আছে, মিষ্টি আছে, হয়ে যাবে। তো স্কুটি নিয়ে যেহেতু এসেছি, ওই জন্য তাড়াহুড়ো করছি না, যে এবার খাবো, 10টা বাজলো, এবার খাবো, খেয়ে ধীরে সুস্থে যাবো। মেয়ে আজকে মায়ের কাছে থাকবে। আর টোটোতে গেলে একটু তাড়াতাড়ি করতে হয়, 9:30টার মধ্যে বেরোনোর চেষ্টা করি, কারণ তখন টোটো নিয়েও যেতে চায় না, আর একা থাকলেও যেতে খুব সমস্যা করে। তারপর হচ্ছে তোমার আর যেহেতু রাত হয়ে যায় না, বেশিরভাগ টোটোতেই চার্জ থাকে না, এইটা একটা সমস্যা হয়। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।